আজব ছেলে তো, ফোনটা তো ধরবে। থাকো তুমি তোমার শেয়ার নিয়ে। আর কখনো যদি আমি ফোন দিয়েছি, এমন কেন মানুষ একটা, একবার তো ফোনটা ধরবে। কিরে হিমিকা, পেলি তোর হিমেল হাওয়াকে? ফোনটাই ধরছে না। ভাবি এটাই শেষের, পরে আমি ওর সাথে রিলেশন রাখবো না। ঠিকই বলেছিস, এ ধরনের ছেলেদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। এক্সকিউজ মি। কি ভুল বলেছি? একটা কথা বলতো, ফাহিমের সঙ্গে এটা তোর কত নাম্বার ব্রেকআপ? ভাবি তুমি ঠাট্টা করছো? এবার আমি একদম সিরিয়াস। এরপরে কিছু একটা হবেই হবে। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কিরে, কবিতা পড়া হচ্ছে? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেলে নাকি আবার? না রে, বড় আবার কোন ছিল? ওই সময় লাভের আশায় টাকাগুলো দিল, আর এখন বিপদ দেখে টাকাগুলো তার এখনই চাই। দুলাভার নাকি আর্জেন্ট টাকার দরকার। কে বলতো শুরু রে বন্ধু, মার্কেট এইভাবে কিছুদিন চললে আমরা পথে ফকিরে যাব। নিজের লোকদেরই বোঝাতে পারি না, আর ব্যাংকে তো কোনোভাবে রাখতে পারবো না। তাছাড়া বাইরের ধার দেনা তো আছেই। তুই এভাবে ধার দেনা না করলেও পারতিস। তখন কি ভাববার কোনো অবস্থা ছিল? তখন তো শুধু লাভ আর লাভ। তা অবশ্য ঠিক, জানলে আমি কি আর বাবার পেছনের টাকাটা এভাবে ঢালতাম? বাবা জানলে যে কি হবে। এই ভাই, কোনো খবর আছে? এই রনি কিছু বললো? মার্কেটের সামনে দেখলাম জ্বালাও পড়ে চলছে। আমাদের কি যাওয়া উচিত? অবশ্যই আমাদের যাওয়া উচিত। 2 থেকে 3টে গাড়ি ভাঙচুর করবো, তারপর জ্বালিয়ে দেবো। দেখবি সবাই দম নড়বে। পুলিশি ঝামেলা আছে, এক ঝামেলা না যেতে অন্য ঝামেলা যাওয়া যাবে না। তাহলে কি আমরা হাতে হাত বেঁধে বসে থাকবো? আরে বাবা, তদন্ত চলছে, 2-3টা দিন যাক, তারপরে দেখ কি হয়। খাওয়া হয়ে গেল। হ্যালো? কি করছো? এই যে হোম টাস্ক করাচ্ছি কালকের। ফাইম আসেনি তো। কেন ফাহিম আসেনি কেন? ফোন করেছিলাম, জ্বর, শরীর খারাপ। আচ্ছা, তুমি একটু এদিকে এসো। আসছি, অঙ্কটা শেষ করে আসি। পারবে তো একা একা? তাহলে আমি যাই। ফাহিম যদি এরকম অনিয়ম করতে থাকে তাহলে মেয়ের লেখাপড়া তো গোল্লায় যাবে। শোনো, মানুষের সুবিধা অসুবিধা বলে তো কিছু আছে নাকি? না না, সেটা বলছি না, বলছি ও যে সমস্যায় পড়েছে সেখান থেকে খুব সহজে মুক্তি পাবে বলে তো মনে হয় না। কিসের কথা বলছো বলো তো? শেয়ার বাজার। ফাহিম শেয়ার বাজারে বেশ কিছু টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু এখন বাজারের যে অবস্থা তাতে শরীর খারাপ তো হবেই। ওহো, আমি তো এটা ভাবিনি। ইস, ছেলেটা এত ভালো, মা ভক্ত, মাকে নিয়ে সব সময় ভাবে, এত ভালোবাসে মাকে। আসলে অভাবই তো, শেয়ার বাজারে ইনভেস্ট করে ভালো কিছু করার স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন যে কি হবে। কত বড় বড় রাঘব বল ধরা খাচ্ছে, সেখানে অত চুনোপুটি। এত মা ভক্ত ছেলেটা, ওর মার কি স্বপ্ন পূরণ করতে পারবে না ও?
দেখো কি হয়। তদন্ত কমিশন গঠন হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কিছুই হবে না। তুমি এক কাজ করো, ফাহিমকে আমার সঙ্গে দেখা করতে হবে। আসলে ওর সমস্যাটা নিয়ে একটু শেয়ার করা দরকার। ও তো একটু লাজুক প্রকৃতির, মুখ ফুটে কিচ্ছু বলবে না। ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ হিমি বলো। আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি ফোন ধরো না কেন? ধরলাম তো এখন। সেটা তো এখন, আর গত 15টা দিন ক্যাম্পাসে নেই, ক্যান্টিনে নেই, ক্লাস করো না, কিছু না, আমার ফোনটা পর্যন্ত ধরো না। আমি ঝিলিমিলির মাকে ফোন দিয়েছিলাম, সেও পারফেক্টলি বলতে পারলো না তুমি কোথায়। আরে কি আশ্চর্য, তুমি ওইখানে কেন ফোন দিতে গেলে? তো দিব না, টেনশন হয় তো। আর শুনলাম তোমার নাকি শরীর খারাপ। হ্যাঁ খারাপ। কি হয়েছে? হিমি আমি ঠিক জানি না কি হয়েছে। উফ, বলো না কি হয়েছে। বিলিভ কিছু হয়নি। আমি রাখি। না শুনো, আচ্ছা তুমি কোথায়? আমি ক্যাম্পাস আছি, আসো না। ওকে বাই। ইচ্ছে করছে প্রত্যেকটা কালপিটকে ধরে ধরে জিজ্ঞেস করি কি আমাদের অপরাধ। আরে ভালো থাকাটা কি অপরাধ? তোদের তো অগাধ আছে, যা আছে পুরা 14 গোষ্ঠী বসে খেলেও শেষ হবে না। আরে তোরা কি স্বর্ণ খাস? আমাদের মতো ভাতই তো খাস। এই এই শিয়াব, তুই কাদের জিজ্ঞাসা করবি? হ্যাঁ, ওরা মানুষ হলে তোর কথা শুনবে, কিন্তু ওরা মানুষ না। ওরা মানুষ নামের সাধারণ মানুষের রক্ত চোষা হয় না। কি করব? ওরা আমাকে এমন জায়গায় এনে ফেললো, এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। বাবার মুখটা বারবার ভেসে উঠছে রে। কত বিশ্বাস করে আমাকে টাকাগুলো দিল, আর আমি হ্যালো বাবা, তুমি ভালো আছো? তোমার শরীর কেমন? আর শরীর, শিলাটার বিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত হই। কাল একটা সম্বন্ধ আসবে, এটা ঠিক হয়ে যেতে পারে, তখন টাকাটা লাগবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা। তুই কি আসতে পারবি বাবা? তোমরা সব ঠিক করে ফেলো বাবা, আমি বিয়েতে অবশ্যই আসবো। তাহলে আমি রাখি, ভালো থাকিস। ঠিক আছে বাবা, আমি এখন রাখছি বাবা। আসসালামু আলাইকুম। তুমি এখনো একই কথা কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল করেছি, কিন্তু এই যে হাজার হাজার মানুষ, তারা কি এতই বোকা? ফাহিম, আমি হাজার হাজার মানুষের কথা জানি না, আমার চিন্তা তোমাকে নিয়ে। ঠিক আছে আমাকে নিয়ে, কিন্তু তুমি একটা জিনিস কেন বুঝো না? আমরা সবাই একটা চক্রান্তের শিকার। এরকম হতে পারে না, এটা হয় না। হলো তো। তা তো হলোই। আমি যে এখন কি করব? এতগুলো টাকা, সব দিক দিয়ে আমি হেরে গেলাম হিমি, সব দিক দিয়ে। ফাহিম, এখনো হেরে যাওনি তুমি, এখনো কিছু হয়নি ফাহিম, এখনো সময় আছে আমাদের হাতে। আজ আমি উঠি ফাহিম। ফাহিম, অন্ধকার তোমাকে গ্রাস করেনি, তুমি নিজেকে নিজেই অন্ধকারে হারিয়ে ফেলেছো। আলো দেখার ইচ্ছা জাগো। আমি তো কবে থেকে হাত বাড়িয়ে রেখেছি। হিমি, শিয়াব, দরজা খোল। এই শিয়াব, দরজা খোল। দরজা ভেঙে ফেলবে তো। এখন কি করবি? প্লিজ তুই একটু ওদের ম্যানেজ কর। আরে একটা মাস তুই ওদের কাছ থেকে সময় নে দোস্ত। শূন্য বলে তো মনে হয় না। আরে একবার সময় পেলে তুই বা কি করবি? এই শিয়াব, দোস্ত তোর আমি হাতে ধরছি, প্লিজ যে কোনো হোক ওদের একটু ম্যানেজ কর।
আচ্ছা আমি দেখছি। ওকে ওকে আমি দেখছি। তুই এক কাজ কর, তুই বাথরুমে ঢোক, আমি দেখছি। আরে যা না বেটা যা। চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শিহাব কই? সেলবে 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 আসেন সেলবে সেলবে বসেন বসেন। শিহাব একটু বাইরে গেছে, ওই এখন এসে পড়বে। বসেন। না না ঠিক আছে। দেখো নোমান, শিহাব যে এমন আগে তো বুঝিনি। ফোন দিলে ফোন ধরে না, 3বার ডেট দিয়েছে, 3বার মিস করেছে। সোহেল ভাই, ওকে আর একটা মাস সময় দিন, ও আপনার সব টাকা দিয়ে দেবে। কিভাবে দেবে? বাজার আর উঠবে না। ওর বাড়িতে কি কোনো জমি জমা আছে? তুমি তো সব জানো। তা আছে, তবে সোহেল ভাই বাজার কিন্তু ঠিকই উঠবে। তুমি যে কোন জগতে আছো নোমান। টাকা সব রাঘব বলদের পেটে চলে গেছে, ও টাকা আর বেরোবে না। না না সোহেল ভাই, আজই শুনলাম তদন্ত রিপোর্ট দিবে, তখন ওই রাঘব বলদের নাম চলে আসবে। নাম চলে আসলে টাকা ফেরত দেওয়া লাগবে। তখন দেখবেন টাকা ফেরত আসলে বাজার আবার ঠিকই চাঙ্গায় উঠবে। দেখো কি হয়। আর এই ব্যাপারগুলো আমি ঠিক বুঝি না, তোমরা বুঝো, এই জন্য তোমাদেরকে টাকাটা দিয়েছিলাম। আর তোমরা তোমাদের টাকা ফেরত পাও না পাও, আমার টাকা আমি লাভ সহ ফেরত পেলেই হলো। ওকে বলে দিও। জি স্যার ভাই, আমি বলবো। আর শোনো, ওকে বলবা আমার ফোন যেন ধরে, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। সব তো শুনেছিস, বড় বিপদের মধ্যে মনে হয় পড়বি। কি করব? তখন তো শুধু লাভের কথাই ভেবেছি, লসের কথা তো মাথায় আসেনি। এ কোন দেশে জন্ম নিলাম আমরা? এদিকে আমাদের জীবন বিপন্ন, কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। কারাই বা আমাদের লোভ দেখালো, আর কারাই বা বিপদে ঠেলে দিল। এই দায়ভার কার? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শিহাব, আমি নোমান বলছি, কিচ্ছু হবে না। তার মানে কি? তাহলে আমরা কোথায় যাব? যাব, নির্বাসনে যাব, যেখানে গেলে আমাদের আর কেউ খুঁজে পাবে না। যাবে বন্ধু? আমার সঙ্গে যাবে? যদি যাও তাহলে তৈরি হয়ে নাও, নির্বাসনে যাব, নির্বাসনে। শেষ, তুমি যাও ভিতরে। কি অবস্থা? তোমার শরীর এখন কেমন? এখন একটু ভালো। ফাহিম, আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। ভেঙে আর পড়লাম কই? মনে হচ্ছে মাথার উপর কেউ একজন অনেক বড় একটা বোঝা চাপিয়ে রেখেছে, যেটার ভার আমি সহ্য করতে পারছি না। আসলে আমি অনেক চেষ্টা করেছি, আমারও তো একটা লিমিটেশন আছে, তাই না? তা ঠিক, কিন্তু ভেঙে পড়লে তো সব শেষ। এখন পুরো বিষয়টাই নির্ভর করছে তোমার ইচ্ছা শক্তির উপর। সেটা কি হতে আর বাকি রয়েছে? চিত তো ধরেছে কবে। ইচ্ছা শক্তির বলেই সেই ছোট ছোট টুকরোগুলোকে বেঁধে রেখেছিল, না হলে কবে ঝুরঝুর করে একদম ঝরে পড়তাম। আচ্ছা বাদ দাও, তোমার মা এখন কেমন আছেন? মা আছে আগের মতোই। ডাক্তার দেখাবো দেখাবো করে আর দেখাতে পারলাম কোথায়। মার জন্য আসলে কিছুই করতে পারলাম না। এক কাজ করো না, ওনাকে আমার এখানে নিয়ে এসো, এখানে বসে ট্রিটমেন্ট করাও। সে জমিটুকু বিক্রি করে ব্যবসায় ঢুকালাম, ব্যবসার সব টাকা লস। ভেবেছিলাম মাকে ঢাকার বাসায় উঠাবো,
মাকে যে এখন কি বলবো সেটাই ভাবছি। ফাহিম, কাকে কি বলবে? নাও চা খাও। ওর মায়ের কথা বলছে। শোনো, সবার জীবনই উত্থান পতন আছে, এত অ্যাপসেট হলে চলবে? টিভিতে দেখলাম সরকার এটা নিয়ে ভীষণ ভাবছে, তারাও অরিড। অবশ্যই। সেই দিকেই তো এখন তাকিয়ে আছি। নতুন করে কিছু ভাবছো? অন্য কিছু? আমার আসলে নতুন করে কিছু শুরু করার অবস্থাটা নেই। আগে দেখি না এটা শেষ কোথায়। এটা তো দেখা দেখি কিছু নেই, আর তুই জেনে শুনে কেন নিজে বিপদে পড়তে যাবি? তুমি এটাকে বিপদ কেন বলছো ভাবি? ঠিকই বলেছিস, এটা বিপদ না, মহাবিপদ। তোর ভাইয়াকে তো তুই চিনিস, তোর ভাইয়া জেনে শুনে কখনো এমন একটি ছেলের কাছে তোকে বিয়ে দিতে রাজি হবে না। এমন একটা ছেলে বলতে তুমি কি বোঝাচ্ছ? ফাহিম কি খারাপ ছেলে? খারাপ তো বলিনি, বাট বিয়ের জন্য পারফেক্ট না। ওর লাইফটা এখন ইনসিকিউর। আমরা তো জেনে শুনে তোকে এই অবস্থায় ফেলতে পারি না। আর তুই নিজে কেন ইনসিকিউর একটা লাইফের সঙ্গে নিজেকে জড়াতে চাচ্ছিস? জড়াতে চাচ্ছি মানে? ভাবি আমি অলরেডি জড়িয়ে আছি ওর সাথে, আর তুমি সবকিছু জেনে এখন কেন এসব কথা বলছো? বিয়ের পর এসব ঘটনা হলে ভাবতাম বলার কিছু নেই, কিন্তু এখনো তো সময় আছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন এগুলো বলার মানে কি? তুমি কি বলছো? হিমি, জীবনটা তো শুধু ভালোবাসা দিয়ে চলবে না। জীবন চালানোর জন্য টাকার দরকার, টাকা। তোর ভাইয়ার কথাই দেখ, একবার ভাব। তোর কি ধারণা তোর ভাইয়ার আমার জন্য কোনো ভালোবাসাই নেই? কোথায় গিয়ে পড়ে আছে দেখেছিস? কারণটা কি বলতো? শুধুমাত্র টাকার জন্য আমরা দুজন দুদেশে পড়ে আছি। কিন্তু ভাবি ফাহিমের সাথে আমার এতদিনের রিলেশনশিপ আমি কিভাবে ভুলে যাই? আজকে ওর খারাপ অবস্থার জন্য আমি এভাবে দূরে সরে আসতে পারবো না। কেন পারবি না? অবশ্যই পারবি। কিন্তু আমার কমিটমেন্ট ভুলে যা। টাকার জন্য মানুষের বউ চলে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হচ্ছে, বাপ ছেলের দ্বন্দ্ব হচ্ছে, আর তুই বলছিস কমিটমেন্ট। আরে শোন, টাকার কাছে ওইসব কমিটমেন্টের কোনো দাম নেই। আমাকে একটু ভাবতে দাও। এখানে আবার ভাবাভাবির কি আছে? এসব সিদ্ধান্ত নেওয়ার সময় এত ভেবেচিন্তে তো নেওয়া যায় না। এসব সিদ্ধান্ত মন দিয়ে নেওয়া যায় না, তোর দরকার মাথা খাটানো। একটা কথা মনে রাখিস, এখানে আবেগের কোনো জায়গা নেই। তুই শুধু মাথা খাটা। মাথা খাটানোর সময়টা আমাকে একটু দাও। নে, দিলাম। তবে দেখিস বেশি সময় নিস না, তাতে হিতে বিপরীত হবে। দেখো ফাহিম, ওর এত বড় সাহস, আমার ফোন ধরে না, আমার ফোন কেটে দেয়। জনশিয়া, তোমার মায়ের দিতে আমার 2 মিনিটের সময় লাগবে না। আমি চাই আমার টাকা। ফোন ধরবা, ডেট বলবা, আমার লোক আসবে, টাকা দিয়ে দিবা, ব্যাস। সোহেল ভাই টাকাটা কোত্থেকে দেবে? সোহেল ভাই আপনি বলেন, এতদিন যে আপনার ইন্টারেস্ট দেওয়ার কথা সেটা দিয়েছে না ঠিক মতো? সোহেল ভাই বলেন দিচ্ছে না, কিন্তু এখন তো আমরা সবাই বিপদে আছি। সোহেল ভাই কোত্থেকে টাকাটা দিবে? তার আমি কি জানি কোত্থেকে আসবে, কে দেবে টাকা, এসব তো আমার দেখার ব্যাপার না। আমি টাকা দিছি, লাভ সহ আমাকে টাকা দিবে, ব্যাস। সোহেল ভাই টাকা দিব না তো করি না সোহেল ভাই, কিন্তু সেটার জন্য আপনি তো একটু সময় দিবেন। কত সময় লাগবে বলো? তবে সময় শেষ হলে টাকার দায়িত্ব তুমি নিবা। সোহেল ভাই 3 মাস আপনি আমাকে সময় দেন। ও যদি দিতে না পারে তাহলে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, 3 মাস আমি দিলাম। 3 মাস পরে আমি ও টাকা না দিলে তোমার কাছ থেকে নিয়ে যাবো। জি। এই চল। এই
চিৎকার কিসের হচ্ছিল? মনে হচ্ছে মাস্তানরা এসে তোমাদেরকে অ্যাটাক করেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এ কি, শিয়াবের কি হয়েছে? না না কিছু না আঙ্কেল, ওই বাথরুমে হঠাৎ করে স্লিপ করে পড়ে মুখে লেগে গেছে। হ্যাঁ। কেন মিথ্যে বলছো? আমি তো সবই জানি। দেখো বাবারা, আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ। আমরা এইসব মাস্তান টাস্তানদের ঝামেলা পড়তে চাই না। আপনার কি মনে হয় আমরা কি অশান্তির পূজারি, সন্ত্রাসী? এই চুপ কর আঙ্কেল, আমি কথা দিচ্ছি আর কখনো এটা হবে না, প্লিজ আঙ্কেল। সেটা ঠিক আছে, তবে আমি যেটা বলতে এসে সেটা শোনো। আগামী মাসের মধ্যে আমার বাসাটা দয়া করে ছেড়ে দিবে। কিন্তু আঙ্কেল আমরা তো, আমি আসি। আঙ্কেল শান্তিপ্রিয় গান্ধীজি একজনকে বেঁধে ফেলে আর আরো আনন্দ দেখে। যত সব এই তুই এত কথা বলিস কেন? চল চল। এভাবে আর কতদিন রে? ঋণের বোঝা তো বেড়েই চলেছে। বোনের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, সবাই এখন আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই টাকাটাই সব টাকা, এই টাকাটা পাঠালে তাই বোনের বিয়ে হবে, নাহলে হবে না। বাবার সঙ্গে আর কত মিথ্যা বলবো, আর সত্য বলেই বা লাভ কি? তারপর আমার কি মনে হয় জানিস, কি? সত্যটা বলা উচিত। নিজের লোকরা তো বুঝবে। তোরটাকে বুঝেছে? বল। তুই মাঝে মাঝে এমন কথা বলিস না, তুই কি বলছিস তুই নিজেও জানিস না। বাবা ফোন করছে। হ্যালো বাবা। বাবা আমি ব্যবস্থা করছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে রে বাবা। এর মধ্যে আবার কি হলো? ওরা সময় মতো টাকা দিতে পারেনি রে বাবা। ওরা বুঝতে পেরেছে আমাদের হাতে আর কোনো টাকা নেই। আমার শেষ দায়িত্বটা আর পূরণ করতে পারলাম না বাবা। শুধু তোর জন্য, শুধু তোর জন্য রে বাবা। স্টক এক্সচেঞ্জের সামনে অনেক আন্দোলন হইতেছে, জ্বালা পোড়া হইতেছে। মনে হয় আজকে একটা কিছু হবে। রোমান চল। শিয়াব, এই একটা সুযোগ, চল কাজে লাগাই, চল। তোর মোবাইল বন্ধ কেন? এমনি কেন, কি হচ্ছে? নোমান কি হয়েছে নোমান? আমরা দুজন স্টক এক্সচেঞ্জের সামনে আন্দোলনে গিয়েছিলাম। হঠাৎ করে নোমান কোনো কিছু বলার আগে গায়ে পেট্রোল ঢেলে, এই কি বলছিস তুই? কি বলছিস? আমি কিছু করার আগেই আমার চোখের সামনে সব শেষ। শেষ মানে? এই শেষ মানে কি? লোকজন সব ওকে হাসপাতালে নিয়ে গেছে। জানিস ভাই, আগুনের শিখার ভিতরে ওর চেহারাটা ভাসছিল। ওকে দেখে মনে হলো ও হাসছে। ওর হাসি দেখে কি মনে হলো জানিস? মনে হলো যেন ওর মনের ভিতরে আরো দ্বিগুণ আগুন জ্বলছিল। কোন হসপিটালে সেটা বল। ঢাকা মেডিকেল। ফাহিম, একটু এদিকে এসো। কোথায় গিয়েছিস?
আমার এক বন্ধু আত্মহত্যা করেছে। ওর গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওকে দাফন করার জন্য। আত্মহত্যা কেন? বোনের বিয়ের টাকা জোগাড় করতে পারেনি, পরে বিয়েটা ভেঙে যায়, ওরা সেটা সহ্য করতে পারেনি। আত্মহত্যা করে তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ? ওই কালপ্রিটদের জানাতে যাচ্ছ তোমাদের কষ্টের কথা? ভুল করছো। ওরা জানে, ওরা সবই জানে। তোমাদের আত্মাহুতিতে ওরা হাসে, ওরা উল্লসিত হয়। কিন্তু আর কত আত্মাহুতি দিলে ওরা মানুষ হবে বলতে পারেন? আবার ভুল করছো। ওরা তো মানুষ না, পিশাচ। তোমাদের আত্মাহুতিতে ওদের উল্লাসের মাত্রা শুধু বাড়ে। তাহলে আমরা আর কতদিন ওদের কাছে জিম্মি থাকবো? এই মার্কেটে আমার কত টাকা লস হয়েছে তুমি জানো? জি না। তুমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছো, না হলেও তার 20 গুণ বেশি। কিন্তু আমি কিন্তু কাউকে জানাইনি। আমি ততটুকুই ইনভেস্ট করেছিলাম যতটুকু আমি সহ্য করতে পারবো। আর আমি চাই না যে আমার কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক। আমি জানি আমার কারণে ঝিলমিলের অনেক ক্ষতি হয়ে গেছে। তুমি ওর ক্লাস টেস্টের রিপোর্ট দেখেছো? জি না। খুবই পুয়ার। ফাহিম, আমার মনে হয় তুমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তুমি কিছুদিন রেস্ট নাও, নিজেকে আবার তৈরি করো। আর ততদিন আমি ঝিলিমিলির জন্য অন্য আরেকজনকে আমি আসি। সালাম। কিরে, কোথায় ছিলে বন্ধু? শেষ জায়গাটাও হারালাম, আমার আর কিছুই রইল না। মানে হিমি কিছু বলেছে? আর হিমি, আমার শেষ আয়ের উৎস টিউশনিটাও হারালাম। এখন বলতে পারিস আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। চলো চলো আমরা এই নিঃস্বতাকে সেলিব্রেট করি। কি বলছিস? আছে আছে বন্ধু, নতুন এক বন্ধুকে পেয়েছি যে আমাদের সকল কষ্টকে ভুলিয়ে দেবে, নতুন আলোর মুখ দেখাবে। কে সে? ওয়েট, তুই মদ এনেছিস? মদ না বন্ধু, একে নিয়ে আমরা সেলিব্রেশন করব। নোমানকে হারানোর সেলিব্রেশন, হিমিকে হারানোর সেলিব্রেশন, মাস্তানদের হাতে লাঞ্ছিত হওয়ার সেলিব্রেশন, আমাদের আমাদের সব হারানোর সেলিব্রেশন।
আমরা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছি রে বন্ধু। সবকিছু আবার সুদে আসলে ফেরত নেই। শওকত ভাই কত ভালো মানুষ, শেষ পর্যন্ত সেও আমাকে না করে সে আমাকে জ্ঞান দেওয়া শুরু। আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন, আমার জায়গায় থাকলে আপনি সবকিছু হারে হারে টের পেতেন। আপনি বলেন টাকাই জীবনে সবকিছু না। আপনার যেহেতু এতই টাকা, দেন না আমার বন্ধু রোমানকে ফিরিয়ে দেন। দিচ্ছেন না কেন? এখন জবাব দিতে পারেন না? এর একটা সমস্যা। কি সমস্যা? শোন তাহলে। কোনো খবর পেলে? কোনো খবর পেলে? না, কেউ তো কিছু বলতে পারছে না। কি হলো? কোথায় গেল আমার মেয়েটা? কারা নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তাহলে যাও, তুমি দেরি করছো কেন? যাও। ধরো তাড়াতাড়ি ফোনটা। হ্যালো, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি। কি? কি বলছে? আমাকে বলো না, কি বলছে? আপনার দরকার বাচ্চা, আর আমাদের দরকার 50 লাখ টাকা। আমার মেয়ে এখন কোথায়? আপনার তো অনেক টাকা, এই টাকাটা দিতে আপনার কোনোই কষ্ট হবে না। আজ রাতের মধ্যেই 50 লাখ টাকা আমাদের দিয়ে দিন। আপনি টাকার ব্যবস্থা রাখুন, আর পুলিশকে এর মধ্যে ইনফর্ম করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। হ্যালো কি বলছে? হ্যালো হ্যালো হ্যালো, আমাকে কিছু বলছো না কেন? কি বলছে বলো। ঝিলিমিলি কোথায় আছে? কারা যেন ঝিলিমিলিকে কিডন্যাপ করেছে। বলছে আজ রাতের মধ্যেই 50 লাখ টাকা ওদের দিতে হবে। থানায় জানাতে নিষেধ করেছে। না না, তুমি এক কাজ করো, ওরা যা বলেছে তুমি তাই করো। তুমি টাকা দিয়ে দাও, আমার ঝিলিমিলিকে তুমি এনে দাও। এতগুলো টাকা আমি একদিনের মধ্যে কি করে জমা আমি করবো? কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমার ঝিলিমিলিকে এনে দাও। পুলিশকে বলো না, তাহলে আর ওকে ফেরত পাবো না। প্লিজ তুমি একটু শান্ত হও, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আরে এখন কি ভাবা ভাবির সময়? ভাবা ভাবির সময় এটা না। তোমার তো অনেক টাকা, তুমি দিয়ে দাও টাকা। আমার ঝিলিমিলিকে এনে দাও, আমি বাঁচবো না। আমি ওকে ছেড়ে বাঁচবো না। আমার ঝিলিমিলি, আমার ঝিলিমিলি, ওকে তুমি এনে দাও। ভাইয়া, ও ভাইয়া, আমি আম্মুর কাছে যাব। চুপ চুপ করে বসে থাকো এখানে। ভাইয়া, আমাকে এখানে কেন এনেছে? তোমার বাবার তো অনেক টাকা, আমাদের তো কিছুই নেই। আমাদের কিছু টাকা দিলেই তোমাকে ছেড়ে দেবো। ভাইয়া, আমার না এখানে অনেক ভয় করছে, আমি বাসায় যাব। সময় হলে বাসায় যেতে পারবে, এখন চোখ মেরে থাকো। আচ্ছা ভাইয়া, স্যার কোথায়? আমাকে স্যারের কাছে নিয়ে যাবে? স্যার আসবে। ভাইয়া, আমার না খুব ভয়। বলছিলে চোখ মেরে থাকো। ঝুমা ঝুমা ঝুমা
পেয়েছি, কালপিটটাকে পেয়েছি। কে আমাদের ঝিলিমিলিকে কিডন্যাপ করেছে জানো? কে? কোন বদমাসটা? ফাহিম। ফাহিম? কি বলছো তুমি? ফাহিম? ইয়েস, হি ইজ দ্য ক্রিমিনাল। অভাবে স্বভাব নষ্ট, তাই বলে এত বড় জঘন্য অপরাধ। ছি 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 ছি, কি বলছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ঝিলিমিলি ওকে এত ভালোবাসতো, নিজের চাচুর মতো ভালোবাসতো, আর ওকে না? আমরা কাকে বিশ্বাস করি বলো? হিমিকা, এই হিমি, কিছু শুনেছিস? তোর ওই ফাহিম নাকি ঝিলিমিলিকে কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম ছেলেটি ভালো না, বলিনি? টাকার জন্য এসব নিচু ফ্যামিলির ছেলেরা সব কিছু করতে পারে। আমার তো ধারণা ওর টাকার জন্য তোর সঙ্গে প্রেম করেছে, কিছু করতে না পেরে এখন ঝিলিমিলিকে কিডন্যাপ করেছে। তুমি ঠিকই বলেছো, এরা টাকার জন্য যা ইচ্ছা তা করতে পারে। আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আমাকেও তো কিডন্যাপ করতে পারতো, আমাকে কিডন্যাপ করে তোমাদের কাছে টাকা দাবি করতো। এরা কি মানুষ? এই যে ঝিলিমিলির বাবা মা ওর জন্য কি না করেছে, নিজের ছোট ভাইয়ের মতো করে দেখতো, আর টাকার জন্য তাদের সঙ্গে। ছি! ভাবি, আমি ওর মুখোমুখি দাঁড়াতে চাই, দাঁড়িয়ে ওকে বলতে চাই আমি ওকে কত ঘেন্না করি। ভাবি, আমি এখনই ঝিলিমিলিতে বাসা যাব। যা, যাওয়ার সময় সঙ্গে করে ওই ক্রিমিনালটার ছবিটাও নিয়ে যাস। ছি! আপনি টাকার ব্যাগটা নিয়ে যাবেন, আমরা পুরো এরিয়াটাকে ঘিরে রাখবো। বাচ্চাটাকে হাতে না পাওয়া পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাব না, ঠিক আছে? কিন্তু আমার মেয়েটার যেন কিচ্ছু না হয়, আমার ঝিলিমিলি। ওই স্কাউন্ডেলটাকে আপনারা ছাড়বেন না, কুকুরের মতো গুলি করে মারবেন। ওর মুখ আমরা দেখতে চাই না। কিন্তু আমি চাই, আমি ওর মুখ দেখতে চাই। আমি ওর সামনে দাঁড়িয়ে ওকে সরাসরি বলতে চাই ওকে আমি কত ঘৃণা করি। নেন ওর ছবি। আপনারা আপনাদের মতো চাইলে তো আমাদের প্ল্যানটা ঠিক থাকবে না। বাচ্চাটাকে সেফটির ব্যাপারে আমাদের আগে নিশ্চিত করতে হবে। আর প্লিজ এখানে আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। ওকে ওকে, আপনারা আপনাদের মতো কাজ করেন, আপনাদের কোনো কাজে আমরা ইন্টারাপ্ট করব না। শুধু একটা কথা জানতে চাই ভাই। বলেন। তোমাকে তো আমি আমার ছোট ভাইয়ের মতো জানতাম, এত বড় জঘন্য অপরাধ কি করে করলে? আপনার তো অনেক টাকা, একদিন আমাকে বলেছিলেন, মনে আছে? আমি যদি এমনি করে আপনার কাছে টাকা চাইতাম আপনি কখনোই আমাকে টাকাগুলো দিতেন না। তাই আপনার কাছ থেকে আমি জোর করে টাকা তুলি। টাকার জন্য শেষ পর্যন্ত মানবতার বিষয় দিবি। নোমান, নোমান, তুই তো অন্তত জানিস আমার অনেক টাকা দরকার। আমার মাকে সুস্থ করতে হবে, হিমিকে ফিরিয়ে আনতে হবে। ফাহিম, আমার মেয়েটা তোমাকে এত ভালোবাসতো, তুমি ওর সাথে এরকম একটা কাজ করতে পারো? আমি শুধু জানি আমার অনেক টাকার দরকার, আর কিছুই না। আমার ভালোবাসাকে অপমান করার জন্য এর চেয়েও বড় শাস্তি দিতে চেয়েছিলাম, পারলাম না। শিহাব, 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 ঝিলিমিলি এসো।
শিহাব চল। কোথায়? শিহাব, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে রে। আচ্ছা, আমরা যদি এইসব কাজ করি তাহলে ওই পশুদের সাথে আমাদের পার্থক্যটা থাকলো কোথায় বল? চল ভাই, আমরা আমাদের পথে ফিরে যাই। চল চলো। চল। এই চিঠিটা তুমি তোমার মাকে দিবে। কেন? তোমার মাকে দিলেই সে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। যাও। চল। আমি আসলে ক্ষমা চাইতে চিঠি লিখিনি, শুধু কিছু কথা বলার জন্য। আমরা মানুষ, ভুল তো আমাদের হবে। জীবনের পথ চলতে দেখলাম এই পথ এতটাই কণ্টকময়, পঙ্কিলা আর বন্ধুর, যে কেউ কোনো না কোনো ভুল করতে বাধ্য। আমরাও ভুল করেছি। পিচ্ছিল পথে পথ চলতে দু একটি পদক্ষেপ বিভ্রান্তিতে পড়ে, কিন্তু যারা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসে তারা ক্ষমা প্রার্থী নয়। আমাদের জীবনের শিক্ষাটুকু নিয়ে আলোর পথে এগিয়ে যেতে চাই। আকাশের সূর্যকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই অরুণোদয়ের পথে। ফাহিম।